সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 2021 থেকে 23 সালে নির্বাচিত 81 জন সিআইপি ও বিভিন্ন ক্যাটাগরিতে 45 জন সাধারণ প্রবাসী বাংলাদেশির হাতে রেমিটেন্সে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। 2021, 22 ও 23 সালে বাংলাদেশ সরকার নির্বাচিত আরব আমিরাত প্রবাসী সিআইপি সহ বিভিন্ন ক্যাটাগরির 125 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হলো। দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে এমন আয়োজন। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের অনুপ্রেরণা দিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কনস্যুলেট দুবাই আয়োজন করল রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান সচিব শাহনাজ পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, অবৈধ পথে রেমিটেন্স পাঠালে তা দেশকেও অসম্মানিত করে। একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন এবং যারা সম্মানিত হয়েছেন তারা এই সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন, সেটা আমি বিশ্বাস করি। বিশেষ অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির। সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বাছাই করে 5টি ক্যাটাগরিতে আমরা এন্ট্রি দিয়েছি। ভীষণ আনন্দিত। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের পণ্য বিদেশের মাটিতে রপ্তানি করে আসছি। আমরা কখনোই কোনো অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না। সম্মানের কারণে হয়তো দেখা গেছে তারা ইলিগাল চ্যানেল থেকে লিগ্যাল চ্যানেলে টাকা পাঠানোর জন্য আগ্রহ করবে। এমন আয়োজনের ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে বলে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা। তবে দেশ থেকে রেমিটেন্স সৈনিকদের জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যে কোনো ধরনের পুরস্কার কিংবা স্বীকৃতি মানুষকে তার পরবর্তী কর্মের জন্য উৎসাহ উদ্দীপনা জুগিয়ে থাকে। বৈধ পথে রেমিটেন্স দেশে পাঠানোর জন্য আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি মনে করছি এটা একটা শুভ উদ্যোগ। আমাদের যুদ্ধের মধ্যে যেটা অ্যাওয়ার্ড দিছে এটার জন্য অনেক খুশি লাগতেছে। রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা আরো বেশি অনুপ্রাণিত হবে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করার জন্য। সাধারণ প্রবাসীদের মধ্যে থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে নিম্ন বেতনধারী সাধারণ প্রবাসী থেকে শুরু করে উচ্চ বেতনধারী পর্যন্ত। ছিলেন নারী উদ্যোক্তা, নারী কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ও সাংবাদিক। ডিবিসি নিউজ ডেস্ক।